সেই বড় খবর এই মুহূর্তে টুডেস চাণক্য ইন্ডিয়া টুডের যে এক্সিট পোল, সেই এক্সিট পোলের সবচেয়ে বড় খবর এই মুহূর্তে আপনাদের সামনে তুলে ধরছি। 48% ভোট শেয়ার পেতে চলেছে বিজেপি, এই মুহূর্তে সবচেয়ে বড় খবর। এবং সেটা যদি হয়, যেটা টুডেস চাণক্যর এক্সিট পোলে উঠে আসছে, তাহলে বলা যেতে পারে পশ্চিমবঙ্গের রাজনীতিতে একটি ভূকম্পন অনুভূত হতে চলেছে। 48 ঘন্টার মধ্যে যখন ইভিএম খোলা হবে এবং এই যে তথ্য টুডেস চাণক্য তুলে ধরেছে এজেন্সি, সেই তথ্য যদি সত্যি হয় এবং যদি সত্যি এটা মিলে যায়, তাহলে কিন্তু বলা যেতে পারে পশ্চিমবঙ্গের রাজনীতিতে একটি ভূকম্পন অনুভূত হতে চলেছে। কারণ 48% একটি ম্যাসিভ সুইং, একটা ওয়েভ, সেটা কিন্তু প্রেডিক্ট করছে টুডেস চাণক্যর এই বুথ ফেরত সমীক্ষা। তৃণমূল কংগ্রেস রাজ্যের শাসক দল, তারা 38% ভোট শেয়ার পেতে পারেন এবং অন্যান্য দলগুলি মূলত বাম, কংগ্রেস, আইএসএফ এবং হুমায়ুন কবিরের দল, তারা সবাই মিলে সমষ্টিগতভাবে 14% ভোট শেয়ার পেতে পারেন। সুতরাং প্রায় 50%, 48% একটা বিশাল নাম্বার। এবং তৃণমূল এবং বিজেপির মধ্যে যে গ্যাপ প্রেডিকশন করা হচ্ছে, অ্যাটলিস্ট টুডেস চাণক্য এজেন্সি তারা প্রেডিক্ট করছে 10% গ্যাপ। এটা একটা বিশাল সুইং বলা যেতে পারে। বারবার আমরা দেখছিলাম বিজেপির পক্ষ থেকে বলা হচ্ছে তারা যদি কয়েক পার্সেন্টেজ পয়েন্ট, 4-5 পার্সেন্টেজ পয়েন্ট তারা নিজেদের দিকে ঘোরাতে পারে, তাহলে তারা মনে করছিলেন যে রাজ্যে তারা সরকার গঠন করতে পারবেন, তাদের সিট শেয়ার বাড়বে। কিন্তু এই যে প্রেডিকশন টুডেস চাণক্য এজেন্সি এই মুহূর্তে করছে পশ্চিমবঙ্গকে নিয়ে, সেটা বলাই বাহুল্য শুধু চমকপ্রদ নয়, বলা যেতে পারে একেবারে ভূকম্পন, একটা টেকটনিক শিফট কিন্তু লক্ষ্য করা যেতে পারে যদি এটা মিলে যায়। এটাই যদি সত্যি হয় যেটা তারা বলছেন, তারা জরিপ করে জানতে পেরেছেন পশ্চিমবঙ্গের ভোটারদের কাছ থেকে, তাহলে বলা যেতে পারে পশ্চিমবঙ্গের রাজনীতির যে চরিত্র, সেটা ঐতিহাসিকভাবে বদল হওয়ার একটা সম্ভাবনা, একটা ইঙ্গিত কিন্তু দেখা যাচ্ছে। এবং যদি সত্যি এটা হয়, তাহলে এটা একটা চূড়ান্ত ইতিহাস, একটা নজির গড়া হবে পশ্চিমবঙ্গের বুকে। এবং বলা যেতে পারে সেক্ষেত্রে হিন্দুত্ব রাজনীতির যে প্রভাব, যে পেনিট্রেশন পশ্চিমবঙ্গের হিন্দু ভোটারদের মধ্যে, সেটা চূড়ান্ত মেরুকরণ এবং কনসলিডেশন। আমরা বারবার আলোচনা করেছি বিগত এক মাসে মেরুকরণের রাজনীতি। পশ্চিমবঙ্গের এই যে ভোট, সেটা চূড়ান্ত মেরুকৃত ভোট, সেটা হিন্দু মুসলিম হতে পারে, সেটা তৃণমূল বিজেপি হতে পারে, একটা চূড়ান্ত মেরুকরণ বা পোলারাইজেশন আমরা লক্ষ্য করছিলাম। বারবার আমরা যখন ফিল্ডে গেছি, মানুষের সাথে কথা বলে সেটা উঠে এসেছে। আজ এই মুহূর্তে দাঁড়িয়ে টুডেস চাণক্যর এই যে এক্সিট পোল ডেটা, সেটাতে একটা ঐতিহাসিক চমকপ্রদ ডেটা তারা তুলে এনেছেন গ্রাউন্ড থেকে, যেখানে তারা বলছেন বিজেপি, রাজ্যের বিরোধী দল, কেন্দ্রের শাসক দল, তারা 48% ভোট শেয়ার পশ্চিমবঙ্গের 2026-এর এই মহারণে তারা পেতে পারেন। এবং সেটা থেকে ইঙ্গিত কি? ইঙ্গিত খুবই স্পষ্ট। এটা থেকে বোঝাই যাচ্ছে একটা ল্যান্ডস্লাইড, একটা ওয়েভ বিজেপির পক্ষে হওয়ার সম্ভাবনা। এবং এর আগের যে গ্রাফিক্সটা দেখালাম, এসসি, এসটি এবং ওবিসি সম্প্রদায়ের মানুষ তারা কি একজোট হয়ে হিন্দু ভোট কনসলিডেট করে এক জায়গায় বিজেপির পক্ষে ভোট দিচ্ছে, সেটাই কি ইঙ্গিত? তাহলে তাই যদি হয়, তাহলে বিজেপি কটা সিট, কটা আসন পশ্চিমবঙ্গে পেতে পারে? এবার আপনাদেরকে দেখাবো সেই ফাইনাল প্রজেকশন, যেটার জন্য আমাদের সব জনতা এতক্ষণ ধরে অপেক্ষা করে রয়েছে। ফাইনাল সিট শেয়ার আপনাদেরকে দেখাবো। পশ্চিমবঙ্গে 2026-এর এই নির্বাচনের রেজাল্ট কি হতে পারে, কি ইঙ্গিত দিচ্ছে এই মুহূর্তে টুডেস চাণক্য, সেই গ্রাফিক আপনাদের সামনে আমরা তুলে ধরবো। কি হতে চলেছে 2026-এর পশ্চিমবঙ্গের নির্বাচনের ফলাফল, তার ট্রেন্ড কি হতে চলেছে, টুডেস চাণক্য যে এজেন্সি, তারা তাদের এক্সিট পোলে কি ধরা পড়েছে দেখাবো আপনাদেরকে। এই মুহূর্তে সবচেয়ে বড় খবর যেটা আপনাদের সামনে আমরা তুলে ধরছি আজ তাক বাংলার পর্দায়, পশ্চিমবঙ্গের সবচেয়ে বড় রাজনৈতিক ডেভেলপমেন্ট বলা যেতে পারে, যেটাতে একদম একটা রাজনীতির ময়দানে, পশ্চিমবঙ্গের রাজনীতির ময়দানে বলা যেতে পারে একটা ভূস্খলন। 192টি আসনের প্রজেকশন দিচ্ছে টুডেস চাণক্য বিজেপিকে। রাজ্যের বিরোধী দল
শুধু ক্লিন সুইপ নয়, 2/3 মেজরিটি নিয়ে পশ্চিমবঙ্গে প্রায় ক্ষমতায় আসতে চলেছে বলে প্রজেক্ট করছে টুডেস চাণক্য এজেন্সি, এবং সেটাই আপনাদের সামনে তুলে ধরছি। 192টি আসন, এবং তৃণমূল কংগ্রেস রাজ্যের শাসক দল, তাদের যে 200 আসনের আশা বা আকাঙ্ক্ষা সেটা কিন্তু কোথাও ধুলোয় মিশে যাচ্ছে, কারণ তারা অর্ধেক ট্যালি পৌঁছতে সক্ষম হবে যদি এই প্রজেকশন সত্যি হয়। 100টি আসন তৃণমূল কংগ্রেস পেতে পারে, অন্যান্য দলগুলি মাত্র 2টি আসন পেতে পারে বলে এই টুডেস চাণক্য এজেন্সি তারা প্রজেক্ট করছে। বলা যেতে পারে চূড়ান্ত মেরুকৃত একটি রাজনৈতিক লড়াই। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি যে ভিডিও বার্তা দিয়েছেন সেখানে স্পষ্ট করেছেন, তিনি কিন্তু বিভিন্ন রকম ভাবে বলছেন যে একাংশের মিডিয়াতে এটা দেখানো হচ্ছে, কিন্তু দেখো মমতা বন্দ্যোপাধ্যায়ের বডি ল্যাঙ্গুয়েজ এবং সব থেকে বড় কথা বুদ্ধদেব ভট্টাচার্যের রেকর্ড, প্রফুল্ল ঘোষের রেকর্ড, সিদ্ধার্থ শঙ্করের রেকর্ড কিন্তু ভেঙেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। জ্যোতি বসুর রেকর্ড ভাঙতে পারেননি। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় আসন্ন যে চলমান সদ্য সমাপ্ত যে বিধানসভা নির্বাচন হলো, সেখানে যেটা আমরা বিভিন্ন জেলা থেকে ফিডব্যাক পাচ্ছিলাম পশ্চিমবঙ্গের বিভিন্ন মানুষের সাথে কথা বলে, যদি সঠিকভাবে নির্বাচন সংগঠিত, কারণ দেখো স্বাধীনতার পর থেকে কিন্তু এত পার্সেন্টেজ ভোট পড়েনি, যে হারে পোলিং হয়েছে সাধারণ মানুষের মধ্যে সকালবেলায় ভোট দানের যে উৎসাহ, সেটা কিন্তু দেখিয়ে দিচ্ছে যে তারা একটা জনাদেশ দিচ্ছে। সেটা কিসের ইঙ্গিত? সেটাই অনুধাবন করার প্রচেষ্টা সব সাংবাদিকরা এবং সব পোলস্টাররা করছেন। আমি আসবো এক এক করে, কারণ আমাদের আরো 2 সহকর্মী সুজয়, অনির্বাণ তারা রয়েছেন। ইঙ্গিতটা কিসের? বিভিন্ন এজেন্সি, সার্ভে এজেন্সি, তারা বিভিন্ন রকমের তাদের নিজেদের অ্যাসেসমেন্ট রয়েছে। টুডেস চাণক্য যেটা আমরা এই মুহূর্তে তুলে ধরছি মানুষের সামনে, তারা বলছেন এটা হিন্দু ভোটের কনসলিডেশন, মানে হিন্দুত্বের একটা বলা যেতে পারে একটা সুনামি পশ্চিমবঙ্গের ওপর দিয়ে চলে গেছে। আমি এক এক করে আসবো। সুজয়ের কাছে আমি সবার আগে আসি। সুজয়, তোমার ফার্স্ট রিয়াকশন এক, এবং দ্বিতীয়ত তুমি কি সত্যি মনে করো যে তুমি যখন গ্রাউন্ডে কভার করছিলে নির্বাচনটা, তোমার কি মনে হয়েছে যে একটা হিন্দুত্বের একটা সুনামি, একটা ওয়েভ পশ্চিমবঙ্গের বুকে কাজ করছে? তুমি নিজে ব্যক্তিগতভাবে কি ফিল করেছো? দেখো, বিজেপি প্রথম থেকে যে মেরুকরণের রাজনীতিটা করেছিল, এবং শুভেন্দু অধিকারীর বলা যেতে পারে মূল যে মোটোটা ছিল যে তিনি একেবারে হিন্দু হৃদয় সম্রাট, মানে এখনো পর্যন্ত তাকে আমরা যেটা দেখেছি, এবং নির্বাচনের প্রচারের দিন, ভোটের দিন তিনি অন্তত 10টা-12টা মন্দিরে যাওয়া, এবং শেষ ভবানীপুরে আমরা যেটা দেখলাম যে তার যে মন্দিরে যাওয়া, এবং তারা যেটা করতে সব মানে যে মেরুকরণটা তারা করতে চাইছিল, এবং আমিও বিভিন্ন জায়গায় যেটা ঘুরেছি, আমারও কোনো অংশে মনে হয়েছে এটা তারা কোনো অংশে কিছুটা হলেও তারা সাকসেসফুল হতে পেরেছে বলে আমার মনে হয়েছে। এবং তারা এর আগের পশ্চিমবঙ্গের সম্প্রতিকালে যতগুলো নির্বাচন হয়েছিল, 2019, 2021 এবং 2024-এর যে নির্বাচন হয়েছিল, তারা প্রত্যেকটা নির্বাচন কিন্তু খুঁটিয়ে দেখেছে যে এ রাজ্যের সংখ্যালঘু সম্প্রদায়ের ভোট তারা কোনোভাবেই পাচ্ছে না।